ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7 জানুয়ারি সোমবার দুপুর 12টায় রাজধানীর পুরনো পল্টনের নোয়াখালী টাওয়ারের ইসলামী আন্দোলনের কার্যালয়ে তাদের এই বৈঠক হবে। রবিবার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 21 জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বরিশালে চরমোনাই পীরের দরবারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আদর্শিক বিভিন্ন বিষয়ে ভিন্নমত থাকলেও ইসলামী এই দুই দলের শীর্ষ নেতাদের ওই সাক্ষাৎকার বা বৈঠকের ঘটনা দেশের রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি করেছে। এমন এক প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেখা করতে যাচ্ছেন চরমোনাই পীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে। জানা যায়, মূলত জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে জামাতে ইসলামী দল অন্য ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের চেষ্টা করেছে, এমন আলোচনা রয়েছে রাজনীতিতে। অন্যদিকে জামাতের আমিরের সঙ্গে সাক্ষাতের পর 24 জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে চরমোনাই পীর বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে। এমন পটভূমিতে বিএনপিও বিভিন্ন ইসলামী দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এরই মধ্যে 22 জানুয়ারি খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব সহ দলটির নেতাকর্মীরা। খেলাফত মজলিসের এক সময় বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক ছিল। 2021 সালের অক্টোবরে একটি বিশেষ প্রেক্ষাপটে জোট ছেড়ে যায় তারা। তাছাড়া 22 জানুয়ারি বৈঠকটি ছিল প্রায় 3 বছর পর। উক্ত বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল, বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।